তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো যারা এই প্রথম আমার চ্যানেলে আসছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আজকের যে ভিডিওটা টপিক নিয়ে হবে সেটা হলো যারা নতুন ইউটিউবেতে আসতে চাইছে তারা কি নিয়ে কাজ করবে। মেন টপিক হলো এটাই, যারা নতুন ইউটিউবেতে কাজ করতে চাইছে তারা কি নিয়ে টপিক কি টপিক নিয়ে কাজ করবে ইউটিউবে। আমার নাম হলো ইয়াচিন, আমার চ্যানেলের নাম ইটি বাংলা। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলো। Subscribe, please. তো প্রথম কথা, আমি ইউটিউব কি নিয়ে ভিডিও বানাবো। যদি প্রথম আমার কথা বলি, আমি এই সময় ইউটিউব মোটিভেশন ভিডিও নিয়ে ভিডিও করছি, ঠিক আছে? তো আমার মতন আপনারা আপনাদের নিজের নিজের ট্যালেন্টের দিকে নিজের ট্যালেন্টের দিকে ভেবে আপনাদের নিজেদের মতন একটা ক্যাটাগরি সিলেক্ট করে নিন। যে কমেডি করতে ভালোবাসে সে কমেডি সিলেক্ট করুক, যে এন্টারটেনমেন্ট ভিডিও করতে ভালোবাসে সে এন্টারটেনমেন্ট ক্যাটাগরি সিলেক্ট করুক, যে কৃষিকাজের দিকে অনেকটা দক্ষ সে কৃষিকাজের ক্যাটাগরি নিয়ে ভিডিও করুক, যে টেকনোলজির বিষয়ে অনেক দক্ষ সে টেকনোলজি নিয়ে ভিডিও করুক, যে শিক্ষিত অনেক শিক্ষার বিষয় তো সে শিক্ষা নিয়ে ভিডিও করুক। আর মেন জিনিস, সে হয়তো সবাই ভাবে যে ইউটিউব ভিডিও করতে গেলে ইউটিউব ভিডিও ছাড়তে গেলে অনেক শিক্ষিত হতে হয়। আমি বলবো শিক্ষিত হওয়া দরকার, প্রত্যেক মানুষটার শিক্ষিত হওয়া দরকার। তবে এমনটা না যে ইউটিউব ভিডিও করতে গেলে ইউটিউবের ক্যারিয়ার শুরু করতে গেলে আপনাকে অনেক শিক্ষিত হতে হবে। আপনি যথেষ্ট একটা মিডিয়াম যদি শিক্ষা থাকে আপনার ভিতর, আপনি সব কিছু হ্যান্ডেল করতে পারবেন। একেবারে মূর্খ হলে তো চলবে না ভাই, কোথাও চলবে না, সেটা ইউটিউব বলো আর অন্য জায়গায় বলো। একেবারে মূর্খ হলে কোথাও চলবে না। তো সেই জন্য বলছি মোটামুটি শিক্ষা দরকার, তেমন শিক্ষা হলে চলবে বিন্দাস, কোনো অসুবিধা নেই। তো ইউটিউবটা তোমরা সাইট হিসেবে ধরে রাখতে পারো, তবে ইউটিউব ভিডিও বানাবে মেন মোটিভ জেড নিয়ে আমি কাজ করব। আর সাইডে সাইডে ইউটিউব ভিডিও বানাবো, সাইডে সাইডে বানাতে হবে, প্রত্যেক দিন হোক, 2 দিন 3 দিন পরে হোক, ভিডিও আপনাকে ইউটিউবে ছাড়তেই হবে। কারণ আপনি যখন ইউটিউব নতুন চালু করবেন তখন আস্তে আস্তে আপনার ভিডিওটা ছড়াবে, আপনার ইমপ্রেশনটা তখন বাড়বে আস্তে আস্তে। যখন আপনি ভিডিওটা একদিন ছেড়ে আর 1 মাস ছাড়বেন না কিংবা 1-2 সপ্তাহ ছাড়বেন না, সেই হিসেবে আপনার চ্যানেলের র্যাঙ্কটা আস্তে আস্তে কমতে থাকবে। তো সেই জন্য বলছি আপনি যেটা ভেবেছেন ভেবে থাকুন আর পাই টু পাইভে ধরে রাখুন, যেন পারফেক্ট টাইমে আপনি আপনার ভিডিওগুলো আপলোড করতে পারেন। সেই ভিডিওগুলো যত মানুষকে পাঠাবে তারা দেখবে, আপনার চ্যানেলের র্যাঙ্ক বাড়বে, আপনার চ্যানেলের ইমপ্রেশন বাড়বে। ইমপ্রেশন হলো সেই জিনিসটা যেটা ইউটিউব আপনাকে লোকের কাছে পাঠাবে, লোক দেখবে, সেই দেখা অনুযায়ী একটা ইমপ্রেশন আসবে। প্রথম 1 নম্বর কোশ্চেন, ছাড়া একা ভিডিও বানাবে যে আমার যারা একা ভিডিও বানাবে, যদি ইউটিউবের বিষয়ে নলেজ থাকে আপনার, আপনি মোটিভেশন ভিডিও বানাতে পারেন। আরও অনেক কিছু, কোনো ফেসবুক বলে ইনস্টাগ্রাম বলো, সব ধরনের একটা মোটিভেশন ভিডিও বানাতে পারেন। আর যদি সেটা না থাকে, আপনি যদি কাটি করতে ভালোবাসেন, তো সরি, এরকম যদি কাউকে নিয়ে মজা ওড়াতে বেশি ভালো লাগে আপনার, তো আপনি রোস্ট ভিডিও বানাতে পারেন। সিম্পল ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো, সেখান থেকে আপনার মজাকি মারার ভিডিও, যে এর উপরে আমি মোটামুটি মজাকে কিছু করতে পারবো, তো সেই হিসেবে সেরকম ভিডিও তুলে নিয়ে আসবে, টুক করে একদম রোস্ট করে হালকা করে। বুঝতে পারছো হয়তো, রোস্ট ভিডিও অনেকজনের দেখে, যদি না দেখো রোস্ট ভিডিও হলে সার্চ করবে ইউটিউবে, চলে আসবে, দেখলে বুঝতে পারবে। তোমার যেরকমটা শখ হয় সেই শখটা ইউটিউবে এসে পূরণ হয়ে যায়, ও ভি पैसे के साथ। তো যারা
রোস্ট ভিডিও বানাতে চাও কাউকে নিয়ে খিল্লি ছাড়া রোস্ট ভিডিও করতে জানো না, তো আমি একটুখানি এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, চলো। এরকম হচ্ছে যে মাছটাকে পুরা ধরে নিয়েছি। এই যে এটা কি মাছ বলো তো, মানে মাছটাকে ধরে আছে, মানে একটা অন্যরকম ফিলিংস লাগছে আর কি। কেমন ফিল লাগছে? বয়ফ্রেন্ডের বান্টু এরকম মনে হচ্ছে? অনেকটা ছোট না? এত কি ছিল মাছটা, আমি কিন্তু খুব শক্ত করে মাছটাকে ধরে রেখেছি। তোমাদেরটা ঠিক আছে তো? আমাদেরটা ঠিক আছে, আমাদেরটা ধরতে পারবে না, কারণ আমাদেরটা তোমার বয়ফ্রেন্ডের মতো ছোট বান্টু না। এই তুমি যেটা হাতে ধরে আছো ওটা উল্কো মাছ, আমাদেরটা শোল মাছ, আপনি ধরতে পারবেন না। আর আপনার যেটা হাতে আছে এই উল্কো মাছটা কিন্তু খুব না, একবার ছাড়া পেলেই গর্তে ঢুকে যাবে। মাই গড, আমার হাত তেল পুরো চলে গেছিল, মানে জব্দ করে ধরে রেখেছি এরকম করে। অত জব্দ করে ধরার কি আছে, দোমেটকে মারা পড়বে যে। বাট অনেকটা লাগছে। কত লম্বা মাছটা, এত লম্বা কার কার আছে এই মাছটার মতো? অত লম্বা তোমার বয়ফ্রেন্ডের আছে। সরি, ধরে দেখো, কখনো ধরলে বুঝতে পারবে তোমার বয়ফ্রেন্ডের। যা, আরো চলে গেল। আমি বলেছিলাম না উল্কো মাছ খুব না, ছাড়া পেলেই করতে। দেখলো তো কেমন করে পালালো। আর তোমার হাতে একটা কথা বলবো, তোমরা সবাই কি দেখছিলে? মাছ দেখছিলে না মাছ ডাঙার পর্যাবতীর ডাঙা দেখছিলে? রোস্ট ভিডিও এমনই হয়, হয়তো খিস্তি খাতা মারবেন না, কারণ আমরা সবাই মানুষ। খিস্তি শুনতে কার ভালো লাগে, তাই না? নিয়ে খিল্লি কিংবা মজাকে ওড়াতে বেশি ভালোবাসো, একা বিন্দাস রোস্ট ভিডিও করো, ইউটিউবে আপলোড করো। কমসে কম চেষ্টা করবে যেন 2-3 দিন পর আপনার ইউটিউবে যেন একটা করে ভিডিও আপলোড হতেই থাকে। তাহলে আপনার চ্যানেলের র্যাঙ্কও কমবে না, ইমপ্রেশন কমবে না, সব কিছু বাড়তে থাকবে, শান্তশিষ্টভাবে আপনার কাজও চলবে। সাইডে আপনার একটা ভালো মন্দ একটা ইনকামের লাইন সাইডতে বার হয়ে যাবে। আশা করছি হয়তো বুঝতে পারছো। তো এভাবে আপনার একটা সাইড ইনকাম ধরতে পারো। এবারে যখন ইউটিউবটা আপনার মনিটাইজ হয়ে যাবে, যখন দেখবে আপনি আর্নিং করতে থাকছেন, তো সেই সময় কী করবে, সাইড যেটা আপনার মেন কাজ ছিল সেটাকে ছেড়ে দিয়ে বাস আপনি ইউটিউবে চলে আসবেন বিন্দাস, কোনো দিকে অসুবিধা হলো না। আপনি যদি একেবারে নিজের কাজটা ছেড়ে দিয়ে ইউটিউবে চলে আসেন, তাহলে কি হবে, পয়সার জন্য আপনার বাড়ি ঝামেলা হবে, না ফোনে রিচার্জ থাকবে, আর বাড়ি তো ভাই সেই লেভেলের মারপিট যেটা ভাবতে পারবে না। তো এইটাই যেটা বলছি, আপনার নিজের কাজ করুন, সাইডে এটা ধরে রাখুন। আর সাইডে বলতে পুরো মেন সাইডে ধরে রাখবেন, যেন আপনার প্রত্যেকদিন 2-3 দিন অন্তর একটা করে ভিডিও আপলোড করতে থাকবে। 2 নম্বর, যারা বাইকের ইঞ্জিনিয়ারিং যেমন কাজ, বাইকের কাজ যারা জানো, তারা ছোট বিষয়গুলো যেগুলো মানুষের সামনে তুলে ধরলে মানুষের উপকার হবে, তো তুমি একা সেই হিসেবে তুমি ওই রকম ধরনের ভিডিও করতে পারো, সেম টু সেম একদম, যাতে মানুষের সামনে ধরলে উপকার হয়, মানুষ বুঝতে পারে এই ভিডিওটা তার উপকারের জন্য। তো সেরকম ভিডিও ছাড়লে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে, আপনার ভিডিওটা চলবে ভালো, আপনার ভিডিও চলবে, আপনি একটা ইনকামের লাইন করতে পারবেন। এরকম ধরনের ভিডিও বানাতে পারেন। বাইক সরাসরি যে জিনিসগুলো, পার্টসগুলো, এসব বিষয় জানাতে পারেন। সেকেন্ড হ্যান্ড বাইক আপনারা কীভাবে দেখে কিনবেন, কী জিনিসগুলো দেখতে হবে, হাবিজাবি অনেক মোটিভেশন বাইকের বিষয় আপনি দিতে পারেন। সেভাবে একা ভিডিও বানাতে গেলে এগুলো চলবে। আর দ্বিতীয়ত, আপনি যদি কৃষিকাজ মানে চাষ করার দিক থেকে যদি অনেকটা ভালো হন, আপনি অনেক কিছু দিতে পারেন যে এই চাষগুলো এরকমভাবে করতে হবে, এতটা সার দিতে হবে, এতটা এই সার দিতে হবে, এই কোম্পানির সার দিতে হবে, এই কোম্পানির সার ব্যবহার করতে হবে, আপনি কৃষিকাজে উপকার করতে পারেন। তো সেই হিসেবে আপনি আহ, সেই মোটিভেশন ভিডিও বানাতে পারেন, আপনার ভিডিওতে ভিউজ আসবে, আপনি একটা লাইন বার করে নিতে পারবেন সাইডে। যারা 8-10 জন আছো,
আর 10জন আছো, একটা গ্যাং আছো পাড়ার ছেলেরা। এখন সবার কাছে প্রায় কাজ কাম নেই, আমার কাছেও নেই, আমার ফোনে রিচার্জও নেই, তো বাদ দাও। তো যারা এরকম ধরনের কাজ করছো, যে আমার 7-8 জন আছি, এন্টারটেনমেন্ট ভিডিও বানাবো কিংবা কমেডি ভিডিও বানাবো, তোমরা ওই একটা গ্যাং, একটা ভালো পানা মাইক, আর একটু ভালো ফোনের ক্যামেরা, আর একটা ভালো এডিটিং করার লোক, আর একটা বেস্ট একটা এডিটিং অ্যাপ, তাই না? তো আর যদি এডিটিংয়ের অ্যাপ বিষয়ে জানতে হয় তো আমাকে বলবেন, আমি কিছু অ্যাপ সার্চেস করব এডিটিং করার জন্য, ইউটিউব থাম্বনেল বানানোর জন্য। যদি বলো তাহলে আমি ভিডিও বানিয়ে দেবো নেক্সট টাইমে। তো তারা কমেডি ভিডিও বানাতে পারো, কিংবা সোনু অ্যাপ থেকে গান বানিয়ে, ভালো ভালো গান বানিয়ে সেই গানের ভিডিও করে আপনারা নিজেরা ভিডিও করবেন, ওই গানটা হতে বসিয়ে দেবেন, ভালো করে এডিট করে ইউটিউবেতে আপলোড করতে পারেন। গানের ভিডিও কিন্তু ভালো চলবে। বুঝতে বোঝা গেল? যদি আমার ভিডিওটা না বুঝতে পারেন কমেন্ট করে জানান যে আমি এই ধরনের ভিডিও বানাবো, কোন ক্যাটাগরিটা রাখা দরকার। তো আমি 99% সাহায্য করব যাতে তাড়াতাড়ি আপনি সফলতা পান। যদি ভাবেন যে আমি জুয়া খেলে ইনকাম করে নেবো, তো একটা কথা বলতে পারি, 99% লোক জুয়া খেলে শুধু হারিয়েছে, কিছু পায়নি। তো সঠিক পথে উপার্জন করার চেষ্টা করুন, আপনার স্বপ্নকে সফলতা দিন, ইনকাম করে নিজেই স্বপ্নকে সফলতা দিন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিয়ে কমেন্ট করবেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন।